সংস্কৃত সাহিত্যের উত্তরাধিকার থাকা সত্ত্বেও আমরা বলতে পারি যে এখানে আসলে রাজসভার পরিবেশই তাকে প্রভাবিত করেছে। বিদ্যাপতির প্রেম কাব্যের নায়ক নায়িকাও রাজপরিবেশের নাগরিকা। তার বিভিন্ন পর্যায়ে রাধাকৃষ্ণ লীলার পদে শুধু যে রাজাদের নামই ভণিতায় আছে তা নয়, কাব্যের প্রকার ও প্রকরণেও রাজসভার রসরুচিকে পরিতৃপ্ত করার প্রবণতা আছে। এটি আমরা রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন পর্যায়ে আলোচনার সময় দেখেছি। প্রেমের বিচিত্র বিলাস বিভ্রম, নায়কের দেহ সম্ভোগের নানা রীতি, বিপরীত রতির বিচিত্র বর্ণনা সবই রাজসভার রসরুচিকে পরিতৃপ্ত করার জন্য কবি বিদ্যাপতির শৃঙ্গার চর্চা। বিদ্যাপতির পূর্বরাগের পদে কৃষ্ণের রূপ বর্ণনার চেয়ে রাধার রূপ বর্ণনাই বেশি। এর কারণ নারী রূপ ও লোলুপ রাজপুরুষদের দৃষ্টির সামনে কবি যেন এক নারীর অনবগুণ্ঠিত সৌন্দর্যকে উন্মোচিত করেছেন। বিদ্যাপতির রাজনামাঙ্কিত পদগুলির মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি মিলনের ও সখী শিক্ষার পদ, কারণ এগুলিতে শৃঙ্গার রসের যে উজ্জ্বল বিস্তার এবং তার আলংকারিক বর্ণনা তা রাজসভার সামন্ত প্রভুদের এবং স্বয়ং রাজাকেও তৃপ্ত করবে। এই রাজচাটুকারিতা বিদ্যাপতির পদে এমন চূড়ান্ত পর্যায়ে গেছে যে একটি পদে রাধা যখন স্বপ্নে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন, কবি ভণিতায় বলছেন যে সম্ভবত রাধা শিবসিংহের নাম বলতে গিয়ে ভুলে কৃষ্ণের নাম বলেছেন। শিবসিংহ রায় তেরা মনে জাগলো, কাহ্ন কাহ্ন করসি ভরমে। রাধাকৃষ্ণ প্রেম লীলার আধ্যাত্মিক মহিমাকেও এখানে যেমন চূর্ণ করা হয়েছে, সেই সঙ্গে কবির অনাবৃত রাজ কৃপা প্রার্থী মানসিকতার প্রকাশও ঘটেছে এখানে। এই অতিরঞ্জিত চাটুকারিতা রাজপ্রসাদ যে বিদ্যাপতির পরিচয় বহন করছে, তাই বিদ্যাপতি রাজসভার কবি। কিন্তু প্রার্থনার পদে বিদ্যাপতির যে ক্লান্তি আর হতাশা, নিজের ভোগ প্রমত্ত যৌবন রসোচ্ছল দিনগুলির জন্য কখনো অনুতাপ কখনো আরতি, সেখানে কিন্তু রাজসভা নেই, আছে ব্যক্তি কবির কাতর আর্তনাদ। বলা যায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ লীলা কথার মধ্যেই শুধু নয়, সমগ্র শিল্পী ব্যক্তিত্বের মধ্যেই রাজ মনোরঞ্জনের প্রয়াসের সঙ্গে সঙ্গে রাজসভা পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু এসবের ঊর্ধ্বেও বিদ্যাপতির বড় পরিচয়, তিনি জীবন রসিক কবি। তাই তাঁর সাহিত্যের সৃষ্টিতে দেহকামনার ঊর্ধ্বলোকচারী মানুষের অন্তরতর সত্তার পরিচয় ফুটে উঠেছে। তাঁর কাব্য যেন একদিকে রাজসভার অলঙ্কৃত ঐশ্বর্যের রত্নচ্ছটা, অন্যদিকে কবি মর্মের মৃণালে জীবন বেদনায় আন্দোলিত ঊর্ধ্বলোকের আলোক পিপাসু রক্তকমল। এই দেহ এবং দেহাতীত, মর্ত এবং অমর্ত্যের মিলন সম্পাদনে বিদ্যাপতি যেন মৃৎ প্রথিত কৈলাসে চন্দ্রচূড়।